কাউকে আপনি সিরিয়াসলি ভালোবাসেন, এটা প্রকাশ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দিনের পথে চলার জন্য তাকে সতর্ক করা, গাইড করা এবং উৎসাহ দেওয়া। আপনার জন্য সুন্দর এবং গোছানো একটা জীবন হয় আখেরাতে, এটা নিয়ে যে কনসার্ন না, বাট সে বোঝায় যে আপনাকে সে ভালোবাসে, সে আর যাই হোক আপনার কল্যাণ চায় না। আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনার কোনো প্রিয়জন রবের অবাধ্যতায় ডুবে আছে, আপনি আপনার সবটুকু দিয়ে তাকে নসিহত করছেন না, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন না, তাহলে আমি বলবো আপনার এই ভালোবাসা মিথ্যা। আপনি ভাবছেন যদি আপনি তাকে দিনের পথে চলার জন্য বলেন, ও হয়তো মনে কষ্ট পাবে, ওর ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে, অথবা মানুষ বলবে আপনি মোরাল পলিসিং করছেন। এসব ভেবে তার ভুলটাকে আপনি শুধরে দিচ্ছেন না। কিন্তু আপনি কি একটা বারের জন্য ভাবলেন না যে সে যদি এভাবে চলতে থাকে তাহলে জাহান্নামের আগুনে তার কতটা কষ্ট হতে পারে? জানেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার বন্ধুকে কি বলে রেখেছিলেন? তিনি বলেছিলেন, যদি কখনো দেখো যে আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি, তাহলে আমার কাপড় ধরে ঝাঁকা দাও এবং শক্ত করে বলো, ইয়া ওমর ইত্তাকিল্লাহ, এই ওমর আল্লাহকে ভয় করো, ফাইন্নাকা সাতামুত, তোমার তো একদিন মরতে হবে, তখন তোমার রবের সাথে তোমার দেখা হবে না। দিস ইজ দ্য ওয়ে টু এক্সপ্রেস ট্রু লাভ। এবং এই তাড়না থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোর দিকে ডেকেছিলেন এবং দরদ মাখা কণ্ঠে বলেছিলেন, ইয়া আবাতি, বাবা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমার তো ভয় হয় যদি এই শিরকের অবস্থায় তোমার মৃত্যু হয় তাহলে তো রহমানের আযাব তোমাকে ঘিরে ধরবে, সেখান থেকে তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না।